আজকে একটা খুব ভালো খবর বেরিয়েছে, যেটা পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশনের, যেটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের গ্যাজেট কিছুদিন আগে বেরিয়েছিল। আজকে সেটার একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বা বলতে পারি নোটিফিকেশন বেরিয়েছে। সেখানে স্পষ্টভাবে লেখা আছে, আমি নোটিফিকেশনটা এখানে দেখাচ্ছি। নেম অফ দ্য পোস্ট এখানে কি আছে, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার। এটা দুটো চারটে করা আছে, তার কারণ হচ্ছে দুটো মিডিয়ামের জন্য করা হয়েছে। আমি একটু বলি যে এখানে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন বেঙ্গলি মিডিয়াম, অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে। আর এই পরের দুটো অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংলিশ মিডিয়াম। এটার জন্য একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। এই অ্যাডভার্টাইজমেন্টে ইন্ডিকেটিভ এই সেন্সে বলা হচ্ছে যে এর কিছুদিন বাদে হয়তো কি বেরোবে, এটার হয়তো প্রপার যে নোটিফিকেশন সেটা বেরোবে। সেখানে লিখিয়ে দিয়েছে যে ইনফরমেশন ইন ডিটেলস রিগার্ডিং দ্য ভ্যাকেন্সিজ, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস, fees, closing date and others will be available shortly in the commission's website. আমি বলি হয়তো শর্টলি বেরোবে না, যতটা শর্টলি বলা হয়েছে হয়তো বেরোতে হয়তো আরও 6 months কি 7 months টাইম লাগবে, কিন্তু এটা ইন্ডিকেশন যে পড়াশোনা শুরু করে দিতে হবে। ঠিক আছে, আমি আরও বলছি যে আমার এই চ্যানেলে অনেকগুলো এই রিলেটেড ভিডিও আছে, সেখানে তোমরা যে দেখতে পারো যে আমি সেখানে কি বলেছি। আমি বিশেষ করে লাইফ সায়েন্স নিয়ে কথা বলতে চাই যে এই লাইফ সায়েন্স সাবজেক্টটা যেমন এসএলএসটিতে কী রয়েছে, লাইফ সায়েন্স যদি যারা পড়ছে, মানে নিশ্চয়ই লাইফ সায়েন্স হিসাবে পড়ে না অনেকেই, আমরা পড়ি কী বলো তো, আমাদের ইউনিভার্সিটি থেকে ডিগ্রি দেওয়া হয় বটানি, জুলজি, ফিজিওলজিতে, কিন্তু ওরা পরীক্ষাটা নেয় লাইফ সায়েন্স হিসাবে কিংবা বায়োলজিক্যাল সায়েন্স হিসাবে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে এই পিএসসির ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে। আমাদের যেমন এসএলএসটি মানে যেটা আগে এসএসসি বলা হতো, সেই এসএসসিতে কী করা হতো যে আমরা যখন বায়ো সায়েন্সে পরীক্ষা দিতাম অনার্স পিজির জন্য বায়োলজিক্যাল সায়েন্স, তখন আমাদের 3টা সাবজেক্টেই ইকুয়াল মার্কসের একটা ডিভিশন থাকতো। 60 মার্কসের পরীক্ষা হতো, সেখানে জুলজি 20 মার্কসের, ফিজিওলজি 20 মার্কসের আর বটানি 20 মার্কসের পরীক্ষা দিতে হতো। এক্ষেত্রে কিন্তু পিএসসিতে একটা সুবিধা রয়েছে, এটা আমি অনেকবার বলেছি, আমি আজকে আরেকবার রিপিট করছি যে আমাদের লাইফ সায়েন্সের মধ্যে 3টা সাবজেক্ট যেটা আমরা মেন সাবজেক্ট পাই, বটানি, জুলজি আর কি রয়েছে ফিজিওলজি, ঠিক তো, ফিজিও লিখে দিচ্ছি। তো এই 3টের জন্য কিন্তু আলাদা আলাদা কি বলবো পরীক্ষা হবে, প্রত্যেকটার জন্য 100 মার্কসের একটা করে কোশ্চেন হবে। মানে বক্তব্য হচ্ছে যারা বটানি অনার্স করেছে তারা কিন্তু শুধু বটানির ওপরই পরীক্ষা দেবে 100 মার্কসের, যারা জুলজি অনার্স করেছে তারা শুধুমাত্র জুলজির পরীক্ষা দেবে, যারা ফিজিওলজি অনার্স করেছে তারা শুধুমাত্র ফিজিওলজির ওপর পরীক্ষা দেবে 100 মার্কসের। ঠিক তো, ওই 3টে মিলে কিন্তু 100 মার্কস নয়, ঠিক তো। বটানির জন্য 100 মার্কসের কোশ্চেন হবে, জুলজির জন্য 100 মার্কসের কোশ্চেন হবে, ফিজিওলজির জন্য 100 মার্কসের কোশ্চেন হবে। একটাই পেপার 100 মার্কস ক্যারি করে সেই পেপারটা, এবং একটা সিঙ্গল সাবজেক্টের পরীক্ষা হবে। আমাদের যেটা এসএলএসটির ক্ষেত্রে 3টা সাবজেক্টের পরীক্ষা হয়, এখানে কিন্তু এরকম কোনো প্রবলেম নেই, শুধুমাত্র যেটা অনার্স সাবজেক্ট শুধু সেই সাবজেক্টের ওপরই পরীক্ষা হবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে পিএসসির নিয়ম। আগেও বলেছি, আমি এখনও আরেকবার বলছি যে এই পিএসসিতে সিটের সংখ্যা মানে ভ্যাকেন্সির সংখ্যা তুলনামূলক অনেকটা বেশি থাকবে। আমি বলবো না যে লাইফ সায়েন্সে হয়তো 500টা সিট থাকবে, এটা হয়তো হবে না, কিন্তু লাইফ সায়েন্সের সিটের সংখ্যা মানে নর্মালি পিএসসিতে কীরকম থাকে 4টে 5টে এইরকম ধরনের ভ্যাকেন্সি থাকে, সেই সংখ্যাটা হয়তো চলে যেতে পারে 50 আপে। বোঝা গেছে কথাটা? মানে অ্যাজামশন, আমি কোনো কিছু এরকম আমার কাছে তথ্য নেই যে তথ্যতে আমি তোমাদেরকে বলতে পারবো যে এই ভ্যাকেন্সি এতটা হবে। আমি জাস্ট একটা, তোমরা যেমনি গেস করছো আমিও সেরকম আমি আমার জায়গাতে বসে গেস করছি, কারণ অনেক দিন ধরে রিক্রুটমেন্ট হয়নি, তার জন্য কি হবে এটার ভ্যাকেন্সিটা বাড়বে। ঠিক আছে, তো আরেকটা কথা আমি বলবো যে আমি বটানিটা অনলাইনে পড়াচ্ছি, আমি এটার জন্য একটা নতুন ব্যাচও চালু করব। ঠিক আছে, যারা এই কোচিংয়ে জয়েন করতে ইচ্ছুক তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমি নাম্বারটা একটু পড়ে দিচ্ছি, 9932150177। আর এটার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। ঠিক আছে, সেই গ্রুপের আমি লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক তো, সেই গ্রুপে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার ওই গ্রুপে জয়েন করতে পারবে, এবং তারপরে যা কোয়ারিজ থাকবে তোমরা সেটা সেখানে করতে পারবে। ঠিক আছে, তাহলে এই বক্তব্য ছিল, আমি আরেকবার রিপিট করছি, ইজ অ্যান ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। তোমাদের এই ইন্ডিকেশন দিয়েছে যে স্টার্ট রিডিং। ঠিক তো, তোমরা পড়াশোনা শুরু করো,
পড়াশোনাটা শুরু করাটা প্রয়োজন। তোমাকে এই সময়টা দেবে, এই সময়টাও কিন্তু যথেষ্ট সময় পাবে, মোটামুটি 6 to 7 মান্থস তো মিনিমাম ধরে নাও এটা পাবেই। ঠিক তো? এই টাইমের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করো। আশা করি সিলেবাস সবার কাছে আছে। ঠিক তো? যদি না থাকে আমার এই চ্যানেলেই সিলেবাস সংক্রান্ত ভিডিও আছে, ঠিক আছে? সেটা দেখে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ।